আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মইনুরস টিচিং হোম। এই ভিডিওতে তোমাদের নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ প্রত্যুপকার গল্পের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করা হবে। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিস্থিতি সম্পর্কে আমরা মূল আলোচনায় চলে যাব। তো লেখক পরিস্থিতি সম্পর্কে প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো লেখকের জন্ম সালটা কত। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26শে সেপ্টেম্বর 1820 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তার এই যে জীবনের প্রায় 70 থেকে 71 বছর, তার এই জীবনকালের ভিতরে তিনি তার বিচিত্র বিভিন্ন কর্মকাণ্ড তিনি তার জীবন দশায় আমরা দেখতে পাই। তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে একটা উপাধি আছে সেটা হলো বিদ্যাসাগর হিসেবে তাকে পরিচিত করা হয়। তার মূল নামটা হলো ঈশ্বরচন্দ্র। তিনি অনেক দান করতেন, এজন্য তাকে দয়ার সাগর হিসেবেও তাকে ডাকা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। কারণ কি? সুশৃঙ্খল পদ বিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্নের প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা সাহিত্যের জনক হিসেবে পরিচিতি পায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন পণ্ডিত, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে সমধিক পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশু পাঠ্য বই বর্ণ পরিচয় 1855 সালে এটি প্রকাশ করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রধান যে গ্রন্থ আছে সেগুলো হলো বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া, এতদ্য বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। মোট এই 6টি যে প্রধান গ্রন্থ আছে এই গ্রন্থ হলো তার প্রধান গ্রন্থ। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করে এবং পর্যায়ক্রমে তিনি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন।